আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় 10:30 আর আমি রান্না করার জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম। আজকে একটু সকাল সকালে রান্না করে নিব, সেজন্য কেটে কুটে সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছিলেন। আর এদিক দিয়ে আমি আগে থেকে এই পটল সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কেটে নিয়েছি আমি। আজকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিক দিয়ে কিছু মশলা বাটার বাটি ছিল, সেটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে আমি যা যা রান্না করবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি কিন্তু আপনাদের সাথে এক্সট্রা কোনো রেসিপি শেয়ার করি না, আমি সারাদিন যা রান্না করি সেটাই আপনার সাথে শেয়ার করি। আর আজকে আমি দুপুরে ডিম ভেজে দিয়ে পটল ভাজি করব আর একটু ডিম ভুনা করব, সেজন্য কিন্তু আমি এদিক দিয়ে আগে ভাজিটা করে নিচ্ছিলাম। আর আমি পেঁয়াজ কাঁচামরিচ আগে ভেজে জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি সবগুলো পটল দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এখন আমি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে, এটা কিন্তু অনেকক্ষণই লেগেছিল রান্না করতে। আর এদিক দিয়ে ভেজে সুন্দর করে দেখুন সিদ্ধ হয়ে গেছে সব। আর এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে একটা ডিম ভেঙে দেবো। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আজকে আমি রান্না করছিলাম, যেহেতু আমি বিকালে ভিডিও দিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। আর আজকের ভাজিটা অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এইভাবে কিন্তু ভাজি করতে পারেন ডিম ভেঙে দিয়ে। আর এদিক দিয়ে দেখুন আমি ডিমটা ভেঙে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, না সেটা আবার ডিমের কাঁচা গন্ধ করবে, সেজন্য আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব। আর আপনারা যারা আমার নিয়মিত রান্নার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছে, আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি যেহেতু ডিম ভুনা করব, সেজন্য আমি এখানে 2টা ডিম গুলিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। আর 2টা ডিমই আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে দেখুন কীরকমভাবে ভাজ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। কিন্তু দেখুন আমি এটাকে একটা খুন্তির সাহায্যে 4 পিস করবো। এটাকে যেহেতু আমি 4 পিস করবো, সেহেতু আমি 4 পিস করে এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতন যে কয়টা ডিম আপনাদের লাগবে সে কয়টা নিতে পারেন। আমি এখানে 2টা ডিম নিয়ে 4 পিস করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচও দেখুন ভেজে নিয়েছি, আদা রসুন বাটা একটু ভেজে নিলাম। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি হলুদ লবণ দিয়ে দিব, একটু জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে কিন্তু মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আর দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি ডিমগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিব। আর এইভাবে কিন্তু ডিম রান্না করলে অনেক ভালো মজা হয়। আমি এখানে একটু পানিও দিয়ে দিচ্ছি, যাতে ডিমটার ভিতরে ঝোল গেলে একটু ভালো লাগবে, সেজন্য আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা দেখুন প্রায় হয়ে গিয়েছে। আজকে ডিম ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।